রাম নারায়ণ রাম। আমাদের সবাই ঠাকুমার মহাপ্রাণকে সবান গমন করে শুক্তা ধামে ফিরলেন। সেখানে ৬-৭ হাজার লোক দাঁড়িয়ে দূর থেকে এসছে দর্শন দীক্ষার জন্য। তাই তার ব্যক্তিগত শোক দুঃখ তিনি সরিয়ে রেখে এই হাজার লক্ষের দিকে তাকিয়ে তার নিজের কাজে এলেন, সেবার কাজে, দেশ সেবা, জনসেবা, জগতের সেবার কাজে। কি বলছেন তিনি? সবাইকে খাইয়ে দাইয়ে করে তারপর বলে উঠলেন, আমার শরীরটা একটু অস্থির করছে, নাম করছি, নাম করতে করতে সবাইকে আশীর্বাদ করলেন, চলে গেল। আর অনেক ভিড় ছিল, অনেকে এসেছিল। মাকে ভালোবাসতেন। এই বৃদ্ধ ঘর এত বছর তিনি প্রায় প্রতিদিনই আমাকে দেখতে আসতেন। তাকে শ্মশানে রেখে আগুনে জ্বলিয়ে দিয়ে শেষ বিদায় নিয়ে আমি তোমাদের সাথে স্নান দান করে যাই। সবাই মিলে যেতে হবে। এইভাবে চলে গেছে বহু বাবা, বহু মা। তাদের ঠিক ঠিকানা অনেকেই জানেন, কিন্তু এই প্রকৃতির রাজত্বে পাশের দিনে চলা তাই অধিক তোমরা যাত্রী আসেও রক্তের জোরে যৌবনের রাস্তায় অনেকে অনেক সময় অনেক কিছু বলে, থাকে না, মুছে যায়। শেষ কথা, জীবনের শেষ প্রান্তে যখন আসে তখন আসে আফসোস, ব্যথা, বেদনা, ছায় সুতরাং। কারণ দেখা যায় কোনো কিছুই কারো কিছু থাকে না। যত আপন তত বড়, যত কাছে টানি তত দূরে চলে যায়। এই পৃথিবীর কোনো বস্তুই তোমার আপন হয়ে থাকে না। আমরা আপন করে রাখতে চাই, একটা আপন হয়ে থাকে।
আমার হয়ে থাকবে না। আমরা এমনই বেকুব, শেষ তারই পিছনে আমরা জোর করে তাকে আপন করার জন্য প্রাণ চেষ্টা করে চলছি। যেইভাবে হোক তাকে আপন করবো, তাকে কাছে রাখবো, তাকে যেতে দেব না, তাকে সরে যেতে দেব না। এই কি ব্যাপার? কিন্তু এমনই ব্যাপার, সরেও যাবে, আপনও থাকবে না, মুছেও যাবে, চিরকালের জন্য যাবে, আর আমরা আফসোস করেও মারবো। কিন্তু শেষ বেলায় হায় ফুটার আফসোস ছাড়া আর কিছুই থাকছে না। এইভাবেই চলে আসছে আমার গান। তোমার বাবা, আমার বাবা, তার বাবা, তার বাবা, সব বাবা উঠে চিত্ত বাবাই আসল বুঝা বুঝতে পারলেন না। তাহলে তো আসলেই বুঝে দিতেন। যখন কৌশল ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনা শুধু আপন করার জন্য, নিজেকে নিজের গণ্ডির মধ্যে বেঁধে রাখার জন্য। কিন্তু বেঁধে রাখা যায় না, বেঁধে রাখা চলে না। এই বেঁধে রাখার জন্য কত ছল চাতুরি করতে হচ্ছে, কত প্রবঞ্চনা করতে হচ্ছে, কত মিথ্যা আশ্রয় করতে হচ্ছে। কিন্তু বাঁচতে তো আর পারলে না, বাঁচাতে চায় না। এর উপায়টা কি? আসলাম কেন পৃথিবীতে? এই শুধু এগুলোর পিছনে মারধর, ধরপাকড়, জোর জুলুম, ঝগড়া বিবাদ করতে এসছি। আসলটাই তো আমরা পেলাম, আসলের দিকে তো কেউ যাচ্ছি না। এখন খোঁজো আসল, এই পৃথিবীর বুকে আসল খোঁজো। নকল তো দেখলাম, বিশ্ব সৃষ্টি সে আসলের সুরে সুরে মিলিয়ে আসো চলো। কোথায় সেই আসলের সুর খুঁজে যদি বার করতে চেষ্টা করি, নিশ্চয়ই খুঁজে পাবো। খুঁজে পাওয়ার জন্যই তো এই জন্ম। এই জন্ম তো না পাওয়ার জন্য নয়, সৃষ্টি এত টাকা নয়, ফাঁকি দেওয়ার জন্য আমাদের পাঠাননি, করবার জন্যই আমাদের পাঠিয়েছেন সৃষ্টি। তাহলে এবার গলার মুখে আসো, আমরা সবাই এগিয়ে যাচ্ছি। এই বিশ্বাস করে দিই, শূন্য মাঝে কোথায় এর শেষ, এর উদ্দেশ্য কোথায়, খুঁজে বার করে দেখি। কেন এই জন্ম, কেন এই জন্মের উদ্দেশ্য, এই সৃষ্টির উদ্দেশ্য আসল খুঁজো। সেদিন খুঁজে পাবে আসল উদ্দেশ্য, সেদিন নিশ্চয়ই আমরা আমাদের সফলতার দিকটা আমাদের সামনে হয়ে যাব। আমরা পরিতৃপ্তি ভাবে পরিতৃপ্ত হব, আমাদের স্থাপনার পর শুভ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এত জটিলতার মাঝে নিজেকে ব্যস্ত রাখতে হবে না। আজ আমরা জটিলতার মাঝে ডুবে রয়েছি। এত যে মন্ত্র, এত যে জপ, এত যে ধ্যান, এত কীর্তন কেন? খুঁজে যদি পাওয়া যায় কোন গুপ্ত জায়গায় রয়েছে আসল, সে গুপ্ত চাবিটা কোথায়? কিন্তু চাবিটা যখন আছে, তালাও যখন আছে, সংখ্যা এমন একটা সংখ্যা আছে, যেই সংখ্যাটা জানলে চাবিটা তালাটা খুলে যাবে। নাম্বার তো থাকে, এই নাম্বারটা জানলেই তালাটা খুলে যাবে। আর নাম্বারটা জানা না থাকলে কোনোদিনই তালা খুলবে না। যত নাম্বারই ঘুরাও তবে ঘুরেই যাবে। আর তো এবার আমরা আসল নাম্বারটা কি খুঁজে দেখব, কি করে বার করবো? বার করার একটা পথ তো আছে নিশ্চয়ই। সেই পথটা কোথায়?
গাছ, পাখি, জীবজন্তু সব একটা মিলি ছুটতে থাকে। তখন চাবির নাম্বার এসে এসে বলে, এই জায়গার মতন জল কোথায়, এই খুঁজে বার করে 10 মাইলের পাখি, 10 মাইলের জীবজন্তু গুলো ঠিক খুঁজে বার করে কোথায় জল আছে, জলের জায়গায় এসে উপস্থিত হয়। আমাদের চেষ্টাটা কোথায়? সেই যে চেষ্টা, জল চেষ্টার মতন চেষ্টা তো নিশ্চয়ই আছে। আমাদের চেষ্টা হচ্ছে অজানা, জানতে যে পারছো না, এইটাই একটা চেষ্টা। আমরা বুঝতে পারছি না, জানতে পারছি না। এই যে হঠাৎ ভাবটাই একটা। যতক্ষণ পর্যন্ত তোমাদের ভাগ্য ভালো, তোমরা বুঝতে পারো না। তোমাদের ভাগ্য ভালো, তোমরা জানতে পারো না। তোমাদের ভাগ্য ভালো, কোথায় যাবে জানো না। তোমাদের ভাগ্য ভালো, কোথায় দিকে আসতে জানো না। এটা ভাগ্য মন্দ জানো না। এইটাই তোমার ভাগ্য। জানো না কোথেকে এসেছ, জানো না কোথায় যাবে, এইটা সুতরাং যেটা জানা থাকে না, সেটাই জানতে পারা। সেটাই জানার জন্যই জানো না। এইটাই হলো তালিকাটির একটা সংখ্যা। সংখ্যাটা কি? আমি জানি না, কি জানতে চাই, একটা নম্বর জানা। কোথায় যাবে জানো, জানি না, কোথায় যাবো, আরেকটা সংখ্যা জানো। কোথা থেকে এসেছো জানো, জানি না, কোথা থেকে এসেছি, আরেক নম্বর জানা। মৃত্যুর পর কোথায় আছে যাবে জানো, জানি না, মৃত্যুর পর কোথায় আত্মা আছে জানো, আত্মা আছে জানি না, আত্মা কোথায় যায় তা জানি না। তো অনেক জায়গায় অনেক কিছুই তো জানো না। তাহলে এতগুলো জানি নাতেই হলো তোমার সংখ্যা। তার তাবিজ চলে যাবে। 10টা যদি জানি না হয়, তা 10টা সংখ্যা হয়ে যাবে তোমার। এই 10টা সংখ্যা যখন একাত্র হবে, তখন তা আলাদা চলে যাবে। আপনি তখন জানতে পারবে কোথায় যাবে, কোথা থেকে এসেছো, কোথায় তোমার গতি। তাই এত ধারাবাহিক বোঝামাঝানির মধ্যে কেউ যাওয়ার প্রয়োজন হয়। তাই একটা জানলেই সব জানা হয়ে যাবে, সব জানতে পারবে। এই যে এই যে মন্ত্র কানে দিয়েছি, এই যে মন্ত্র যখন জপ করো, এইগুলো জানলেই তোমরা সব জানতে পারবে। অপরিষ্কার করে থাকবে আপনি। এই যে মহামন্ত্র যেখানে এসছি, এই বীজ ক্ষেত্রে কোথা হবে, এই ক্ষেত্রের থেকে এই বীজ ফুটবে। এই বীজ দিতে গেলে বীজ লাগে, সব লাগে, সময় লাগে, দক্ষিণা লাগে, বস্ত্র লাগে, ভালো করে খেতে দিতে হয়। তারপর তো দক্ষিণা, তারপর তো বস্ত্র, কত কিছু লাগে। আর এই বাবার দিয়ে যখন দীক্ষা নাও, খেতে দিবে না, দক্ষিণা দিবে না, বস্ত্র দিবে না, দিন লাগে না, ফল লাগে না। এক কিলো লাইন যদি আছে, এক কিলো লাইন নিয়ে সবাইয়া ধাক্কাইয়া ঢুকাইয়া দীক্ষা দিয়ে দিতে, বীজটা দিয়ে দীক্ষায় লাভানের বহু কষ্ট করে দীক্ষালাম। ওই সরিষা হাত সরিয়ে দিতে হয়, একটা একটা করে করতে চলে না, ছিটিয়ে ছিটিয়ে দিতে হয়। এই বীজ ছিটিয়ে দিতে হয়। তোমাদের এই দেহ ক্ষেত্রে বীজ ছিটিয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, সুফল করবে, তখন বোঝবে। আর দাম করবে, ধ্যান করবে, বাবার হাতে কখন চলবে। এক টুকরা কাগজ দেওয়া হবে, সেটা মুক্ত করবে। ওই টুকরা কাগজটিতে লেখা থাকবে, যেটা কেন দেওয়া আছে, যেটা লেখা থাকে, সেটা পরে মুক্ত করবে। সেটা তাদের তো খিদাও লাগতেছে না, কষ্টও লাগতেছে না, বাবাকে খাওয়ার পর্যন্ত চিন্তাও করতে হচ্ছে না। কত সহজে লিখে পারতে
যেখানে পয়সা খরচ দিকে সেটা দিচ্ছেই না। তাই তোমরা এইভাবে চলবে, এই মতে চলবে এবং দেশের দোষের কাজ করবে এবং শয়তান মুক্ত করতে হলে শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এইভাবে আমাদের কাজ করতে হবে। আর কিছু বলার ছিল দেরি হয়ে গেল, কিন্তু এখন কিছু আর বলবো না। তার কথাটা আমাদের মনে করছে তোমরা সভাপতি বলবে না, আগে দেখা যাবো কোনো ব্যবস্থা নয়। শোনাচ্ছি 1 সেপ্টেম্বর 1985, 1 সেপ্টেম্বর 1985। ভাষণের শেষ দিকটা খুব খেয়াল করে শুনবেন। আপনার আমার ভাবনা চিন্তার জিনিস আছে। বাবা আমাদের বলছেন এমন কথা, এমন ইঙ্গিত, এমন সংকেত যে বুক কাঁপে। মন দিয়ে শুনুন। নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আজ 1 সেপ্টেম্বর 1985, 1 সেপ্টেম্বর 1985 রবিবার। দেখি ভগবান বালক ব্রহ্মচারী মহারাজ কি আমাদের অমৃতবাণী দেন। জানো কয়েকদিন আগে আমার মা চলে গেছেন। তাতে শ্রাদ্ধ ভাবে হয়েছে। মায়ের শ্রাদ্ধ মনে মনে করেছি, যা শ্রাদ্ধ করেছি মৃত্যুর পর আর লৌকিকতা সামাজিকতা যতটা দরকার সামনাসামনি ছিলাম, আর ওইসবের মধ্যে আমি যোগ দিই। আনুষঙ্গিক সাথে যোগ দিই। মাই আমাকে বলে গেছেন তুমি তো থাকতেই তো সেবা করেছ, আমি চলে গেলে তোমার ওই সেবা করতে হবে। তবে দাড়ি চুল কাটা নিয়ে এক সমস্যা ছিল। মাই বলেছেন তোমাদের এগুলো করার প্রয়োজন নাই। তারপর দাড়ি চুল কাটতে যদি মা আত্মা কল্যাণ হতো, দাড়ি চুল কেটে যেন 5টা আঙুল কেটে হতো তাহলে দিতাম। সুতরাং চুল কাটতেও যা না কাটতেও যা, তাই দাড়ি চুল কাটার কোনো প্রয়োজন হয়নি। এমনি একটু সাত পাতিয়ে কোনো প্রয়োজন হয়নি। আমার ভাইয়েরা দাড়ি চুল কাটছে, অনেক ভক্তেরাও দাড়ি চুল কেটে দিয়ে দিতে, আমি এইসব করিনি। মাত্রা দেখতে আসছেন না, মা বলেই গেছেন করতে হবে না। তাই খাওয়া দাওয়া মা খুব ভালোবাসেন, তাই কিছু খাওয়ানো হয়েছে, বাইরে করেছে, আমি উপস্থিত ছিলাম।
2-4 মিনিট 10 মিনিট আমার সঙ্গে কথা হলো, এতক্ষণ যে বসে থাকতেন একটু বিরক্তি হতেন না। অন্যেরা বসে থাকলে কত মেজাজ হয়ে যায়, এখনো বসে থাকলে এতক্ষণ বসে আছি, মা একটু বিরক্তি হতেন। বলতেন তো হয়েছে না, আজকে তুই দেখা গো বসে আছি। তো বুঝলি তো আমার দেখা সেই 3টায় বসছি, 9টা বেজে গেছে। একবার ঘুরে ভুলে গেলেন, জানি হয়েছে না হয়নি, একটা কথা তাই তিনি ভালোভাবে শর্ট জ্ঞানে সেদিন রাত্রে সন্ধ্যা আমি নিচে গিয়ে তারা তেল দিয়ে দেন, সন্ধ্যা করে ফেলে খাওয়া দাওয়া করলেন, সবার সঙ্গে কথাবার্তা বললেন এবং সবাইকে খেতে যেতে বললেন এবং খেতে আসো। তারপরে 11টা-12টা পর্যন্ত কথা বললেন। তারপরে ভেবে একটু বললেন আমি একটু শুই, শরীরটা একটু কেমন করছে, রাম নাম করছেন। আর আমার এই ছেলের কথা বারবার এই বলতে বলতে কেউ বললেন রাম নাম বলতে বলতে চলে গেল। বলে গেছিলেন আমাকে রাম নাম করে নিয়ে যান। তারপরে সব যাবো কেউ যেন নামতো, সমস্যা ছিলেন তো তিনি সমস্যা ছিলেন, কেউ যেন নামতো। আমি বললাম একই হয় কখনো সবাই চলে আমরা ধরে রাখবো, যে গেলে শুয়ে যায় তুমি না, তাহলে তোমার কি হবে এই ব্যাপারে বলছেন। তো কিছু দূর সব ব্যাপার সেটা কাঁধে নিয়ে সামনে উঠিয়ে দিলাম। ওখানে গেলাম, দেখলাম ফ্যাট বিরিয়ানি নিয়ে এলাম, ওখানে উঠে দেওয়া হলো। আমি দেখে তারপরে চলে আসলাম, আমি এখানে থাকি। কিন্তু চলে এসেছি সোমবার, চলে এসে দেখি প্রায় 7,000 লোক এখানে। এখানে এসে এই 6,000 লোকের সাথে দেখা করলাম, ভাষণ দিলাম, শিক্ষা দিলাম। বুঝো কে বলবে আমার মা চলে গেছেন, মা তখন সকালে চলছে, তখন আমি সবার সাথে হাসি মুখে কথা বলেছি। তাই তোমাদের সাথে যে হৃদ্যতা মা আশীর্বাদ করে গেছেন, তোমাদের সাথে যাতে আমার চিরকাল হৃদ্যতা থাকে, যোগাযোগ থাকে, তোমাদের নিয়ে যাতে আমি থাকি, মা আমার ভার করে এই আশীর্বাদ করে গেছেন। এই কথা আমি তোমাদের জানালাম, তোমরা সেইভাবে থাকবে, সেই মন নিয়ে থাকবে, মনে দ্বন্দ্ব রাখবে না, কিন্তু রাখবে না। যত ঝড় আসুক, ঝাপটা আসুক, আঘাত আসুক, সহ্য করে নিজেদের মধ্যে এই অঞ্চলের সুর এবং সারা নিয়ে মহাকাশের মহানাম মহাকারজ্ঞা এই রাম নারায়ণ রাম, এই নাম গান কীর্তন করে দাঁড়ে দাঁড়িয়ে পচিয়ে দেবে, নিজেও করবে, পচিয়েও দেবে। নাম ছাড়া কোনো গতি নাই, আমার মা বুঝে গেছেন, বুঝেছিলেন। শেষ অন্তিমকালের শেষ কথাটি এটি ছিল যে ছাড়ার কোনো গতি নাই। হে শিব, হে বুড়া শিব, তোমার চরণ আমার বুকে রাখো, আমি চলে যাচ্ছি। এই কথা বলতে বলতে তিনি চলে গেলেন। তাই এটুকুনি বোঝা গেল, সংসারের কোনো মায়া, কোনো মোহ, কোনো আকর্ষণ তাকে ধরে রাখতে পারলো না, পারেনি। তিনিও আকর্ষণ মুক্ত হয়ে ওই একমাত্র আকর্ষণ হলো
সেই রাম নারায়ণ রাম, সেই শিব শম্ভুকে সম্ভব করে তিনি ত্যাগ নিষ্ঠা ত্যাগ করে চলে গেলেন। তাই জীবনভর তিনি নিষ্ঠা সহকারে শাস্ত্রগত নিয়মানুসারে তিনি চলে আসছেন। আসলে কোনো চল চাকরি মিথ্যা প্রবঞ্চনা তিনি থাকেননি। তিনি সদা সর্বদা পূজা ভাবটি থাকতেন এবং সবাইকে সেই নির্দেশই দিতেন। তাই যাওয়ার কদিন আগ পর্যন্ত তিনি দুই বাহু দুই হাত দিয়ে আমার মাথায় ভার করে আশীর্বাদ করতেন এবং এই কথাই বলেছেন, তোমাকে আশীর্বাদ করছি, তুমি যথেষ্ট করেছো, তোমার কোনো ত্রুটি নাই, তুমি তোমার সন্তানদের নিয়ে সুখে শান্তিতে থাকো, তাদের মন ভরপুর করো, তাদের শান্তি হোক। এবং সব ভক্তদের যাদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এই একই কথা, তোমরা গুরুগত প্রাণ হও, গুরু তোমাদের সহায় হোক, এই কথাই তিনি সবাইকে আশীর্বাদ করতেন। মায়ের কথা আমি তোমাদের জানিয়ে দিলাম, তোমরা সেইভাবেই থাকো, সেইভাবেই চলো। তোমরা গুরুগত প্রাণ হয়ে গুরুর আজ্ঞা বহন করে সেই অন্তিমের দাগে শুধু অপেক্ষা করবে না, অন্তিমের দাগ এখন থেকেই তোমরা সেই ডাক শুরু করে দাও, যাতে এখন থেকেই রাম নারায়ণ রাম মহানাম উচ্চারণ করে তোমরা সেই সুর এবং সারা নিয়ে যাতে অনন্ত ধারে অনন্ত সুরের ধারে পৌঁছতে পারো। আর কিচ্ছু থাকবে না, আর কিচ্ছু রইবে না, কারোর জন্য কেউ প্রতীক্ষা করবে না। সব গল্প, সব কল্পনা, সব গ্রহ, সব মায়া, সব সেদন হয়ে যাবে, সব সারাসারি হয়ে যাবে। কেউ কারোর জন্য অপেক্ষা করছে না, শুধু থাকবে গুরু কৃপা হি কে বল, গুরু কৃপা হি কে বল। এই একমাত্র গুরুর পথ নির্দেশ তোমরা মাথায় করে তোমরা এগিয়ে চলো, এগিয়ে চলো। হে বুঝি, হে যাত্রী, আশীর্বাদ রইল তোমাদের উপর। ওই একমাত্র মৃত্যু যখন আছে, সেই মৃত্যুর সারা জীবনের প্রথম দিকে চলছে আমাদের ভিতরে, সেই সুর এবং সারা মা এগিয়ে গিয়েছেন সবাইকে। বহু উচিত ছিল যে যাওয়ার আগে শুধু বললো, এখন আমি শুয়ে থাকি, তোরা খাওয়া দাওয়া করেছিস, আমি শুই, আমার ডাক এসে পড়েছে, তোরা রাম নারায়ণ কর আর শিবের কথা বল, আমি বিশ্রাম নিচ্ছি। হে ঠাকুর, হে শিব, হে রাম নারায়ণ রাম, তুমি আমার বুকে আসো, আমার হৃদয়ে আসো। আমি এই বলে তিনি চলে গেলেন। আর আমার মায়ের কথা আমাকে বলতে বলেছেন সবার কাছে। আমি মায়ের আশীর্বাদ নিয়ে তোমাদের কাছে সবার কাছে বললাম, মা জানাতে বলেছেন, তুই জানিয়ে দিস, তুই সবাইকে ভালোবাসিস, সবাইকে অন্তর ঢালা ভালোবাসিস। আমি দেখতে পেয়েছি এত ভালোবাসা, এত ভালোবাসা কেউ বাসে না। আমি আমার জীবনে এরকম দেখিনি। ওর ভালোবাসা দেখে আমার খুব ভালো লেগেছে। তুই সবাইকে ভালোবাসিস, সবাই তোকে ভালোবাসে, তুই সবাইকে বলিস তোর এই রাম নারায়ণ রাম অদ্ভুত ফল পাবে, অদ্ভুত সবাই খারাপ পাবে, অদ্ভুত জাগ্রত, এই জাগ্রত সুর সবাইকে জানিয়ে দিয়ে যা। সবাই যেন এই সুরের মর্ম উপলব্ধি করতে পারে, ডাকলেই পাবে, তারা যেন ডাকে, তাদের জানিয়ে দিই আমি বলেছি, এই কথা বলি, ঠাকুরা বলেছে এই কথা বলি, তোকে আমি জানিয়ে দিয়ে গেলাম। তাই আমি মার কথা, তোদের ঠাকুমার কথা আমি নিজে তোমাদের জানালাম। আমার কর্তব্য তার আদেশ পালন করা, তাই জানালাম। আমার দাঁড়িয়েও আসছে, তুইও দেখেছি, সবাই দেখেছি। আমি মায়ের চিকেনকে কিছুই করিনি, জীবিত অবস্থায় ভাই খুশি হয়ে গেছে, আমার কিছু করতে হবে না। আমি সংস্কারে আছি, সংস্কার যাতে মুক্ত হতে পারি, সংস্কার যাতে সবাইকে মুক্ত করতে পারি, এই হলো আমার কাজ। তোমরা সেই মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম সদা সর্বদা করবে।
জানাবে, দেশে যতে জানাবে, সবাইকে জানাবে, এক হাত পায়ে থাকবে, এইটা দেশ করবে না। বলো সবাই রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, ধর্মই ধর্ম, ধর্মই ধর্ম। আজ এই থাক রাম নারায়ণ রাম, ধর্মই ধর্ম, ধর্মই ধর্ম। আজ এই থাক কথা কিছু বললাম না, আমার মার কথাই বলে সেখানে শেষ করলাম। সকাল তাড়াতাড়ি এসে চলে যাও, যারা শিক্ষা দেওয়া হবে এবং যে কাগজটা দেওয়া হবে সেই কাগজটা করবে। রাত্রি আমাদের তোমাদের সাথে বাবাকে দেখো, বাবাকে দেখো, বাবা যখন তোমাদের দেখবে, বাবা যখন তোমরা দেখো, বাবা কখন কোথায় চলে যাও কিচ্ছু শেখায়। বাবার অবস্থা এখন কিচ্ছু, বাবা ভাষার মান অবস্থা বাবাই চলছে, কোন দিকে কখন চলে যাও কিচ্ছু ঠিক নাই। তাই তোমরা বাবাকে দেখো, জানিয়ে রাখলাম। ভাবে কাজ করে দিও বাবা। এখন কখন বসে পড়ে, কখন কোথায় চলে যায়, কখন কি হবে কিচ্ছু ঠিক নাই। এই কথা বলে আর বললাম না, পরে আবার একদিন বলছে রাম নারায়ণ। মানে এই জন্য কিন্তু বুদ্ধি আছে, একটাই দেয়। 2-9-85, 2-9-85। একটা ঘরোয়া ভাষণ দিচ্ছেন, একান্ত ঘরোয়া। এর মধ্যে বিষয়টি কিন্তু খুবই বিরল বিষয়, আত্মা, বিদেহী ও দেহী। আত্মা, বিদেহী ও দেহী প্রসঙ্গটা খুবই বিরল। মন দিয়ে শুনুন। প্রত্যেকটি বডির প্রত্যেকটি নাম, হার্ট বলো, অর্গান বলো, লিভার বলো, হ্যাঁ, সমাজ বলো, ফুসফুস বলো, অদ্ভুত ব্যাপার। এই অদ্ভুত ব্যাপার যে সেটিংসটা, যে অ্যাক্সিডেন্ট কি হয়, এইগুলা হাতে ধরে ধরে অঙ্কের মতো সাজিয়ে দিয়েছে সুন্দরভাবে। পর 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 কার পরে কি হবে, কার পরে কি হবে, এতটুকুনো ব্যস্তমে বডি থাকবে না। যে অদ্ভুত ব্যাপার, এই যে অদ্ভুত ব্যাপারটা এত সহজে তোমরা পেয়ে যাচ্ছ, এত সহজে পাচ্ছ, অদ্ভুত ব্যাপারটা এত সহজে দেখতে পাচ্ছ। যার ব্যাপারটা এত অদ্ভুত, এত রহস্য, এত কারিগরি, এত আর্ট, তার উদ্দেশ্যে শুধু জন্ম আর মৃত্যু শেষ নয়, তার পরবর্তী অধ্যায় যদি না থাকে, তার পরবর্তী অধ্যায় আনতে হলে এই সৃষ্টির তারপর পরবর্তী অধ্যায়টা কি বুঝতে পারতেছে না কেউ, জানতে পারতেছে না, কিন্তু বুঝতে পারতেছে না বলে বুঝতে হবে এই সবগুলো দেখে বুঝতে হবে। একটা লোক যদি শুধু খারাপ গুলো যদি দেখে, যদি দেখে এই কাজ করছে, এই আর্ট করছে, এই তাকে কি বলবে না সে একজন আর্টিস্ট, তাকে কি বলবে না সেটা বিচক্ষণ, তাকে না দেখলেও তার কার্য দেখে বোঝা যায় না। তুমি কি তোমার তার উত্তর থেকে বোঝা যায় না, রাস্তায় একটা অ্যারো দিয়ে কি বোঝা যায় না, লেখা দিয়ে কি বোঝা যায় না, কোন দিকে রাস্তা লোক না থাকলে কি বোঝা যায় না, কোন দিকে যাবে না যাবে পথ ঠিক করে দেওয়া হয়, বুঝে নেওয়া যায়। তো তোমার পথ তোমাকে এমন ভাবে অ্যারো দিয়ে রেখেছে, যদি তুমি বুঝতে চাও, জানতে চাও, তাহলে তুমি অনায়াসে এর দিয়ে
জল নাই, এক জায়গায় দেখে কি ঘরের পাত্রে জল, এইটা জল ভর্তি আছে, এইবার ঘরে এই পাত্রে জল ভর্তি আছে। তখন দেখা গেল যে ঝর্ণার সাথে ওই বাড়ির এক পাইপে ধরেন জয়েন করে দেওয়া আছে, ওই দিয়ে জল ভিতরে ওই জল জল ওই জলেই তো জানিয়ে দিল জলের ব্যবস্থা। তাহলে এই জলটা কিন্তু করতে আছে, একটাই বুঝিয়ে দেয় আরেকটা। রাত্রি যখন আবিষ্কার করলেন একটা পাখির বাসা, মরণাপূর্ণ অবস্থা, খাবার নাই, জল নাই, তখন চিৎকার উঠে গেল, কিন্তু আশা আলো পেল একটা পাখির বাসা ভেসে আছে। তখনই ওরা বুঝতে পারলো পাল সামনে রয়েছে, না হলে এই বাসা করতে আছে। তখন ওরা পুরো উদ্যমে আবার নৌকা বাইতে আরম্ভ করলো। তখন তো এই বাইতে বেয়ে যেত, বাইতে 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 যখন 10 টাকা গেল তখন পাঁচ তাহলে একটা চিহ্নে বুঝিয়েছিল এই বাসা করতে আইলো। সামনে পাতা থাকলে তোমাদের যেরকম চিহ্ন রয়েছে, অনেক হাজার হাজার চিহ্ন রয়েছে, যে চিহ্নে বুঝিয়ে দেবে পরবর্তী অধ্যায়ে কি আছে, অবস্থায় কি হবে, সেটা এখনই বুঝিয়ে দিচ্ছে। তার ইঙ্গিত দিয়েছে। সব জিনিস যেটা দেখা যায় না, বোঝা যায় না, সেই জিনিসকে কিন্তু আমরা বেশি ডিল করতে মানে ব্যবহার একটি আগে বেশি করে বুঝবা। আত্মার ডেফিনেশন অফ আত্মার, যেটা আজও কেউ সম্পূর্ণ দিতে পারে না, আর 100টা ইঙ্গিত আত্মাও যেমন মানুষ দেখতে পায়, কিন্তু তোমরা কিন্তু বেশিরভাগ যা ব্যবহার করছো সেটা বেশিরভাগই তোমরা দেখতে পাচ্ছ, বেশিরভাগই দেখতে পাচ্ছ, সবাই উপলব্ধি করে যাবে। যেমন শব্দটা দেখতে পাও, শব্দ দেখতে পাও, কিন্তু শব্দ দেখতে পাও না বলে শব্দটা নাই, আসছে শব্দ। আর তুমি যখন শুনতে পারছো, তোমার কানটা দিল কেন? নেচার তোমাকে আর কত বুঝাবে, সাউন্ড নাই এই কথা বলতে পারবে না। সাউন্ড একটা ম্যাটার বসে বসে রেখো, বস্তু করে ফেলে যাও। যখন শব্দটা তোমার কানে এটা বলছে, তখন নিশ্চয়ই একটা শব্দ আছে, তুমি বুঝতে পারলাম যে শব্দটা দেখতে পারলো না। চোখ দিয়ে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু আজও তুমি খুঁজে পাচ্ছ না চক্ষু দেখে গিয়ে। কথা বুঝতে পেরেছ? চোখ দিয়ে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু খুঁজে দেখবা, চোখ দুটো যখন খুঁজে রেখে দেওয়া হয়, সেই চক্ষু দেখে না। আবার সেই চোখই যখন নাকি এখন লাগিয়ে দেওয়া হয়, সেই চোখ দিয়ে দেখে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি বললাম, এই চোখ দেখ করেছে, ওরা ঠিকঠাক করে দিয়ে এই চোখ লাগিয়ে দিচ্ছে। আবার তোমার চোখ আরো যেটা লাগিয়ে দিচ্ছে, সে আবার দেখতে হবে। দেখে দেখে দাও, চোখে দেখে জলে কি বাল চলে না ব্যাটারি জলে? বাল চলে না, বাল চলে কি বাল তো চলে না, বাল দিয়ে তো এমনি বাল দিয়ে যেতে হবে। বালটা কি ভিতরে জলাটা তার ভিতরে প্রকাশ পাচ্ছে, ব্যাটারিটা যেটা জোর যেটা চার্জ হয় সেটা প্রকাশ পাচ্ছে বাল্বের জন্য, চৌকটা বাল। বুঝতে পেরেছ? তোমার চোখ আমার জন্য লাগানো হয়েছে, সে দেখতে পাই। জানতে চাই? হ্যাঁ, চোখ ব্যাংকই আছে, আজকে দিয়ে না এই দিয়ে যাবো তোমাকে, চোখ লাগিয়ে রেখে চোখটা ঘুরে ফিরে আসা আর চোখটা আবার দিয়ে যাবো। বুঝতে পেরেছ? তোর ভাই তুই ভয়, আমি তো চোখটা নিয়ে আমি একটু ঘুরে আসি, ওরা তো তাড়াতাড়ি হিসাবে আমি তো বুঝে নিলাম। ও তাড়াতাড়ি বসে দিচ্ছে, ও চোখটা নিয়ে ঘুরে ফিরে খেলাধুলা করে কাজ কাজ করে দিয়ে নেই তো চোখটা নেই। ভাই তো আমার এইটা
বালটা ভালো না, তো ব্যাটারি বালটা আমার দে, আমি লাগিয়ে এই বালটা এটাও চলবে না, হ্যাঁ, আর যদি বাল দিলে চলবে না, একই তো হবে। চোখে দেখে না, কে দেখে খুঁজে পাবে না। আমি কি বলছি, জামিয়া তোমরা চলছ, এখন তোমাদের সাথে তাদের দেখা থাকার না। ঘ্রাণ পাচ্ছ, ঘ্রাণটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, কিছু পাচ্ছ, বুঝে দেখো তো কে পায়, বুঝে দেখে তো বুঝিয়ে দেবে না, ঠিক আছে, পেয়ে তো যাচ্ছ, জিজ্ঞাসা করো তো তাকে যে ঘ্রাণ থাকলে তা তো বুঝে না, তাই কি বাইরে থেকে জিনিসটা তো না দেখতে পাও, তাহলে আরো থেকে বাইরে তো না বুঝে, যা পাচ্ছ তার একটা কিন্তু তুমি দেখতে পেলে না, বুঝেও বলেন, এরপরে কেউ জানলো না, গেল জিবায় মধু দিলা, এই জিবায় আবার চিটা দিলা, এই জিবায় আবার দম দিলা, জিবারে জিজ্ঞাসা করলা কি পেয়েছা, সাপ পাইছি, সাপ খুঁজে পেবে, সাপ খুঁজে পাচ্ছ, সাপ খুঁজে পেলে না, শুনলা সেটা খুঁজে পেলে না, দেখলাম সেটা খুঁজে পেলে না, এই যে বুঝতে পারছো, কে বুঝতে পারছে সেটা খুঁজে পাও, জিজ্ঞেস করে দেখো তো কে বুঝতে পারছে সেটা খুঁজে পাও। আর যতগুলি নিয়ে তোমরা ডিল করতে গেলে একটাকেও তোমরা খুঁজে পেয়ে যাবো না, কিন্তু তা নিয়ে যতগুলি নিয়ে চলামেলা মেশা খেলা ধুলা করছো সবগুলো ফাঁকা জায়গার বিষয়বস্তু নিয়ে তোমরা কিন্তু চলাফেরা করছো, সব ফাঁকা জায়গার বিষয়বস্তু, একটা কিন্তু তোমার ধরার বস্তু নয়, একটাও না। যতগুলো বললাম দেখা, শোনা, খাওয়া, গান, আসলে সব কিছু গেল, বুঝ, বিবেচনা, যা কিছু আছে একটাকেও ধরতে পারলো না, একটাকেও জানতে পারলো না, একটাকেও বুঝতে পারলো না, একটাকেও খুঁজে পেলে না, কারে নিয়ে তুমি বুঝে মিশলা, এই কথা নিয়েই দাবি দিয়ে আশা করে হয়ে যাও, এই কথা নিয়েই মিশাইয়া বিবেচনা রইল, হ্যাঁ, দর্শন রইল, হাত রইল, শনি রইল, দিয়ে চাবি মেরে দিয়া বডিটাকে ফেলে দিয়া ছেড়ে দাও, এই কথাটা বেরিয়ে গেল, এমনি যে কথা গেল তোমার দেখার জিনিস না, এতদিন ধরে না দেখার জিনিস নিয়ে কিন্তু খেলা করছো, আর তুমি সব ধরে নানা ধরা করছো বলে, হ্যাঁ, বাড়ির ভিড়াটা হায়দ্রাবাদের নিজের বাড়িতে, তোমার বাড়িতে রেলের পাথর দিয়ে পাবো, আর শালবাড়ি এত বড় ডায়মন্ড দিয়ে পাবে, শালবাড়ির ওইটাই রেলের পাথর, বুঝতে পারছো, এত বড় ডায়মন্ডটা নিয়ে তুমি রেলের পাথর মতন ব্যবহার করে চলছো, হ্যাঁ, সেগুলো চাপা দিয়েছ তোমার কাগজপত্র, বুঝতে পেরেছ, হায়দ্রাবাদের নিজাম যে আসলো সে এত বড় ডায়মন্ড আসছিল, ওটা দিয়ে সেগুলোর পেপার হয়েছে, আর আমাকেও পেপার হয়েছে, আমি রেলের পাথর থাকে না, রেলের পাথর রেলের পাথর দিয়ে চাপা দেয়, লোকটাকে আর তোমরা কি করছো, সেই যে মূল্যবান ডায়মন্ড, সেই